আমার দাবি তোমার দাবি অনিয়মের বিরুদ্ধে শাসনদার অ্যাকশন আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই যে আপনি অবিলম্বে আমাদের যে ধরনের সমস্যা রয়েছে তা আমরা সবাই অনুরোধ করছি। ছাত্র আন্দোলন রাজপথ এখনো ছাড়িয়ে আপনার আরো আগে উচিত ছিল জুলাই সনদ তাহলে নিচে দেওয়া। ডক্টর ইউনূস সাহেব, আপনি আমাদের সাথে আর ভুল করবেন না। আপনাকে আমাদের চেয়ারে বসে দিয়ে আমাদের যোগ্য দাবি যদি না দেন, যোগ্য দাবি যদি না মানেন, তাহলে আমরা আমাদের ভূমিকা নিতে বাধ্য হব। বর্তমানে আমাদের ঘিরাদের চাঁদাবাজি এবং সরকারি আমলারা তারা ভেবেছে আমরা হয়তো থেমে গেছি। আমরা কিন্তু একবার থেমে যাই আপনাদের আমরা কিন্তু বর্তমানে বিভিন্ন সরকারি অফিসে আমরা দেখছি চাঁদাবাজি, তারা টেন্ডারবাজি করতেছে, তারা যে সরকারি কর্মচারীরা আছে তারা নানান রকম দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে। আমরা কিন্তু তাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা যদি একবার ধরি আপনাদের কিন্তু ছেড়ে দিব না, একদম পরিষ্কার করে দিব। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই যত দ্রুত সম্ভব এই আন্দোলনের বৈধতা দিবেন এবং জুলাই সনদ প্রণয়ন করবেন, না করলে কোনো গতিই থাকবে না। বিষয় আজ আন্দোলনের 1 বছর অতিবাহিত হওয়ার পরে আমাদের দাবি আদায়ের উদ্দেশ্যে রাজপথে বলা যাচ্ছে আমরা আন্দোলন করেছি, আমরা জীবন দিয়েছি, আমাদের স্বীকৃতি দেবেন। এর চাইতে মনসা, এর চাইতে মুক্তি আর কিছু হতে পারে না। সেই ছাত্রজনতা জীবনের বিনিময়ে রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন। সংসদ গ্রহণের পরে সর্বপ্রথম যে উদ্যোগ নেওয়ার দরকার ছিল, সেই উদ্যোগ করে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেওয়ার দরকার ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারণ ধার করে অটোমেটিকলি 1 বছর অতিবাহিত করা হয়েছে। আজকে থেকে আমরা বলতে চাই জুলাই স্বীকৃতি না দিয়ে অন্য কোনো পদক্ষেপ এই সরকার